তার আমি আমি ২ টা ফাইল শেয়ার করছিলাম আপনার সাথে আরকি। অ্যা একটা হচ্ছে আপনার ওই যে কোম্পানির ওনার Facebook টিক সহ আরেকটা হচ্ছে এই ইয়েতে আপনার সিইও টেক মেন্টর এইখানে একটা ফাইল শেয়ার করছিলাম। আমি আগেই বলেছি আমি কোথাও কোনোটা দেখবো না। আমি শুধুমাত্র আপনাদের কাছে যেটা শেয়ার করেছি যে শীটটা আমি এর ভিতরে ছাড়া অন্য কোথাও দেখবো না। না স্যার, আপনি ওই যে নতুন আমাদেরকে তৈরি করতে বলছিলেন না? এই যে শিট তৈরি করে গত ক্লাসে যে আপনি বের হ্যাঁ, হয়ে বললেন সেই শীটটাই এখানে তৈরি করতে বলেছিলাম। দেখেন উনি কতদিন কাজ করেছেন এটা। উনি এখান থেকে আরেকটা ট্যাব এখানে নিয়ে এখানে বাকিটা আজকের কাজ করেছেন। আপনাকে একটা শীট তৈরি করতে বলছিলাম তো অন্য জায়গায় না, এখানেই করতে বলেছিলাম। ঠিক ও আছে? ওইখানে স্যার আমি ৫০ টা লিড বের করে দিছিলাম স্যার। এখানে যে যে করতে পারেন না দেখেন এখানে এসে এইখানে প্লাসে ক্লিক করবেন, করলে এখানে নতুন একটা ট্যাব তৈরি হবে। এই এটা ক্লিক পারি করবেন। স্যার। এটা পারি হ্যাঁ, স্যার। তাহলে পারেন না কোনটা? আমি বুঝতে পারিনি। আমি ওই অ্যা আচ্ছা, আলাদা জায়গায় নিজে তৈরি করে আপনার ওই সিইও টেক মেন্টর এই ইয়েতে আপনাকে এই এডিটর করে দিছিলাম স্যার ঠিক আছে, মেইল। সমস্যা নেই। আচ্ছা, এখানে শামীম এখন দেখো আপু কি আছেন? হ্যাঁ ভাইয়া আছে। হ্যাঁ, আপনার একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন যে আপনি এত কাজ পারেন কেন? মানে ওনাদেরকে একটু শেয়ার করেন, ওনারা একটু সেভাবে করবে। না না ভাই স্যার, আমি তো পারে কেন আসলে না? উনি কিভাবে কাজটা করছে ওই প্রসেসটা আমাদের একটু বললে সেটাই আমি সুবিধা বলতেছি। হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা সেটাই আমি আমি তো বলতেছি। ভাইয়ার এর আগের ওই যে প্রি ব্যাচটাও করছি, বেসিক যেটা মানে করাইছে ভাইয়া ওইটাও করছি। তো ওখানে ভাইয়া apollo.io দেখাইছিল। আমি মোটামুটি apollo.io দিয়ে কিছু ডাটা স্ক্র্যাপ করে তারপর ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে ওইটা যেগুলা বাকি ছিল ওগুলা ম্যানুয়ালি চেক করে করে পুট করছি আর ইনপুট দিছি। দেখেছেন তাহলে বাকিরা আপনারা আপনারা কাজে ফাঁকি দিয়েছিলেন। আপনাদেরকে ওই গত যে ক্লাসের কয়টা ভিডিও দেখতে বলেছিলাম, বা আমি তো লাইভ ক্লাসও নিয়েছিলাম, তো আপনারা সেখানে ফাঁকি দিয়েছেন। আপনারা সেখানে ফুলফিল করেন নাই। তো যার কারণে আপনারা স্যার এখন আমারটা কি দেখছিলেন? কমপ্লিট করতে পারতেছেন না। কনট্যাক্ট আউট ইউজ করলেও অনেক ডাটা পাওয়া যায়। কন্টাক্ট আউটে তো আমি এখনো যাইনি। আমি যেহেতু আপনার ভিডিও দেখছিলাম আরকি। ভিডিও না দেখে কন্ট্যাক্ট কনট্যাক্ট আউট আউটটা আর তো আপনাকে অ্যাপোলো ইয়া দিবে না মানে আনলিমিটেড ডাটা নিতে দিবে না, কিন্তু অ্যাপোলো ডট আইও দিয়ে তো আপনি আনলিমিটেড নিতে ইয়ে করতে পারতেছেন আচ্ছা, লিনক্ডইন। কনট্যাক্ট এরপরে আউটে ওই ওনারের নাম-টাম সহ পাওয়া যায় আরকি। এটা সুবিধা আচ্ছা, হয়। আমি তো অত অ্যাডভান্স এখনো যাইনি। গিয়েছি, না না যে পর্যন্ত এখনো না। গিয়েছি এই পর্যন্ত কাজ করে পারতেছেন না অ্যাডভান্সে, ওখানে তো এখনো যাইনি আমি। আর তাছাড়াও এখন আমি আপনাদের জন্য চেয়েছিলাম যে আজকে আরো একটা অ্যাডভান্স টুলস দেখাতে, যেখানে আপনি খুব অল্প সময়ের ভিতরে সব ডেটাগুলো এক জায়গায় পাবেন। তো ওটাও আমি দেখাবো। এছাড়াও আস্তে আস্তে সামনে আপনাদেরকে আরো অ্যাডভান্স এর কাজগুলো আমি নিয়ে আসবো। তো এখন হচ্ছে আপনাদের আহ, এই যে শামীম আপু যে কাজগুলো করেছেন এইরকম কাজ করতে হবে। তো এখানে উনি যেগুলো করেছেন মোটামুটি সবগুলো ক্লায়েন্টের যতগুলো রিকোয়ারমেন্ট থাকে মোটামুটি উনি ফুলফিল করেছেন এখান থেকে। তো এখান থেকে আরো অ্যাডভান্সে আমাদেরকে যাইতে হবে, কারণ হচ্ছে এখান থেকে ওনার একটা জিনিসই একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স একটা উনি বের করেছেন, বাট আমাদের দরকার হচ্ছে যে একেবারে কি পার্সন, মানে হচ্ছে কোম্পানির যে কি পার্সন থাকে, কোম্পানির যে ডিসিশন মেকার থাকে, আমাদের তাদেরকে বের করতে হবে। তো যেহেতু আমাদের এখানে ইয়েটা হচ্ছে নিচটা হচ্ছে ফটোগ্রাফি স্টুডিওতে আসলে সিও সিও আসলে কাজ দিতে পারে না। ফটোগ্রাফি স্টুডিওর কি পার্সন সিও না। তো উনি এখানে যতগুলো বের করেছেন তো অধিকাংশ দেখতে পাচ্ছি এখানে সিও। তো একটা কোম্পানি যদি থাকে, একটা ফটোগ্রাফি স্টুডিও যদি থাকে, ফাউন্ডারও দেওয়া হয়েছিল ভাইয়া, ফাউন্ডার মানে ইয়াতে founder- হ্যাঁ, ফিল্টারে হ্যাঁ, ফাউন্ডার দিছিলাম, ওনারও দিছিলাম হ্যাঁ, সিইওর সাথে। founder- হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এখানে আপনি যে কয়েকটা দিয়েছেন, ফাউন্ডার দিয়েছেন, ওনার দিয়েছেন, সিও দিয়েছেন। এই তিনটাই এখানে অধিকাংশ ক্ষেত্রে এই তিনটাই হচ্ছে এখানে ইয়ে না, মানে ডিসিশন মেকার না। ঠিক আছে, মানে আচ্ছা আচ্ছা জি। এই ক্যাটাগরির জন্য ডিসিশন মেকার এই তিনজন ব্যক্তি না। তাহলে কারা এখানে ডিসিশন মেকার কারা আছে? এখানে ডিসিশন মেকার স্যার আছে। হ্যাঁ, ঠিক বলেন। স্যার স্যার আমি মোহাম্মদ আজাদ হোসেন স্যার, আমার শীটটা কি দেখেছিলেন? না, আমি এখনো দেখি নাই, দেখবো। আচ্ছা স্যার ঠিক স্যার আছে। আমার শিটে ৫০ টা লিডের মধ্যে সবগুলাই ফাউন্ডার
দেওয়া আছে স্যার। আচ্ছা, যাই হোক আমি এখানে একজনেরটা দিয়ে দেখছি ভাইয়া আগে কথা শেষ করুক, তারপর আপনারা প্রশ্ন করেন। আপনাদের হচ্ছে যে ভুলগুলো আছে আপনারা সবাই মানে এক জায়গা থেকে দেখেন, আপনারা নিজেরাই ভুলগুলো বের করতে পারবেন। তো এখানে আসলে যেগুলো আছে, সিও আছে, ফাউন্ডার আছে, বা এখানে ওনার আছে, তো আমাদের এই তিনটার অধিকাংশটাই আমাদের দরকার নাই বলতে এরা আসলে আমাদের কাজ দিতে পারে না। কারণ হচ্ছে, যদি আমি একটু আপনাদেরকে বলি, গতদিনও একটু বলেছিলাম, সেটা হচ্ছে যদি একটা কোম্পানিতে বড় একটা কোম্পানি হয়, যে কোম্পানিতে এখানে 200 জন, 300 জন, 500 জন এমপ্লয়ি থাকে, তো সেখান থেকে সিও কিন্তু আসলে এই কাজগুলো কে করতেছে না করতেছে এইটা সে দেখতে যাবে না। সে অর্ডার দিয়ে দিবে একটা, যে আমার এই কাজগুলো উঠাই দিতে হবে। তার কাজগুলো উঠাই দিবে, কে উঠাই দিবে সেটা পরে আসতেছি, কিন্তু সিও জাস্ট অর্ডার দিয়ে দিবে। কাজগুলো কার সঙ্গে যোগাযোগ করে এটা উঠাবে না উঠাবে এটা তার দায়িত্ব না। ওনারের ঠিক একইভাবে ওনারের কাজও সেটা না। ওনারের কাজও হচ্ছে আমি টাকা দিচ্ছি, আমার কাজগুলো কোন জায়গা থেকে উঠবে না উঠবে এটা আমি কিছু জানি না। ঠিক একইভাবে এখান থেকে যে ফাউন্ডার, যে তার কাজও একই। তো এখানে তাহলে উঠাবে কে কাজটা? আমরা যদি এখান থেকে একটা কোম্পানিতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটু সার্চ করি এখানে, আহ, আপনার এখান থেকে যে কোনো একটা কোম্পানিতে আমি যাই, সার্চ করতেছি, মনে করেন আমি এখানে সার্চ করতেছি হচ্ছে যে ফটোগ্রাফি স্টুডিও ইন নিউ ইয়র্ক। আপনার নিউ ইয়র্ক দিয়েছেন, আমি জাস্ট নিউ ইয়র্কটাই লিখতেছি। তো এখানে দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে এখানে স্পন্সর রেখেছে, অর্থাৎ তারা বিজ্ঞাপন দিয়েছে। তো আমার আসলে বিজ্ঞাপন যারা দিয়েছে তাদের দরকার নাই, আমি এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমি একটু এটা ক্লিক করি। যখন আমি তাদের এখানে এসেছি, ওয়েবসাইটে এসেছি, ওয়েবসাইট থেকে আমি যদি একটু এখান থেকে অ্যাপলতে ক্লিক করি, তাদের লিঙ্কডইনে ক্লিক করি। আচ্ছা, এখানে যখন আমি ক্লিক করেছি তখন এখান থেকে আমি পিপলে ক্লিক করলাম। দেখেন এখানে 252 জন এখানে আছে, মানে এমপ্লয়ি আছে 252 জন। এখানে দেখেন যে তাদের এখানে বলেছে, এখানে দেখেন যে কোম্পানিটা এবং কোম্পানিটার এখানে 51 থেকে 200 এমপ্লয়ি আছে। এই কোম্পানিতে তারা জব করে হচ্ছে 51 থেকে 200 ভিতরে এমপ্লয়ি আছে এখানে। এবং এই কোম্পানির ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যদি এতে অ্যাপোলোতে যাই সেটাও আমরা দেখতে পাবো, আমরা যদি অন্য জায়গায় যাই সেটা দেখতে পাবো। যাই হোক আমরা একটু ম্যানুয়ালি দেখি। তো এখানে তাদের অ্যাবাউটে তারা আসলে কি কাজ করে না করে আমরা এখানে সবকিছু দেখতে পারবো। দেখেন নিউ ইয়র্কে তাদের হচ্ছে তাদের কোম্পানিটা হচ্ছে নিউ ইয়র্কে শহরে, এবং 252 জনের লিস্ট এখানে দেওয়া আছে। 252 জনের লিস্ট। এই 252 জনের ভিতরে এখানে দেখেন যে সবকিছু ইউনাইটেড স্টেটের কয়জন আছে, ইন্ডিয়ার কয়জন আছে, মানে জব তারা তো বিভিন্ন দেশের লোক এখানে জব করতে পারে, ফ্রিল্যান্সার যারা আছে তারাও কিন্তু এখানে জব জব হোল্ডার। তো এখানে আসলে দেওয়া থাকবে হচ্ছে যারা ডিসিশন মেকার কারা আছে, সবকিছু এখানে দেওয়া থাকবে, আপনারা এগুলো দেখতে পারেন। তো এখানে নিচের দিকে এসে এখানে দেখেন যে আমাকে বলেছে যে পিপল ইউ ইউ মে নাও। তো এখানে এসে আপনি দেখবেন যে এখানে ডেভেলপার আছে, সফটওয়্যার ডেভেলপার আছে, প্রফেশনাল ফটোগ্রাফার আছে। এখানে দেখেন যে ডিসিশন মেকার, এখানে 26 জন ডিসিশন মেকার আছে। এখানে নিচের দিকে এসে প্রত্যেকেরই পজিশন এখানে দেওয়া আছে, প্রত্যেকেরই পজিশন এখানে দেওয়া আছে, সিও থাকবে বা কি কি থাকবে না থাকবে সবকিছু এখানে দেওয়া আছে, প্রত্যেকের পরিচয় এখানে দেওয়া আছে। তো এখান থেকে আসলে আমাদেরকে এখান থেকে ডিসিশন মেকারের ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আমি একটু এখানে দেখি যে 26 জনের যাদেরকে দিয়েছে তাদের পজিশনটা কি। তারপরে আমি একটু বলতেছি যে কোন কোন ক্যাটাগরি থাকলে আমরা ডিসিশন মেকার নিতে পারবো। ওটা তো সেলস নেভিগেটরে দেখাচ্ছে। হ্যাঁ, সেলস নেভিগেটরে দেখাচ্ছে। তো যাই হোক সেলস নেভিগেটর না হলেও আমি কিভাবে সেটা একটু পরে আসতেছি। তো এখানে দেখেন যে আমাদের 26 জনের কথা বলেছে, তো এই 26 জনের ভিতরে এখানে দেখেন তার পজিশন, তার ইটা কি, সিআরও দেওয়া আছে এখানে, ভিপি। আচ্ছা, এখন কিন্তু বিজনেস অনুযায়ী কিন্তু এখানে ডিসিশন মেকারটা চেঞ্জ হবে।
যে এখানে যেটা আমরা বলেছি যে ফটোগ্রাফি স্টুডিও, সেখানের জন্য একজন মানে এক ধরনের লোক হবে, অন্য বিজনেসের জন্য অন্য ধরনের ডিসিশন মেকার হতে পারে। এটা আপনাদেরকে বুঝতে হবে, এটা আপনাদেরকে একটু রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন। বা আপনারা যদি আহ, সহজ বলে দিই, সেটা হচ্ছে গুগলে যদি লিখে সার্চ করেন যে এই বিজনেসের জন্য ডিসিশন মেকার কারা, সেটাও আপনাদেরকে দেখে দিবে। যদি আপনারা বলেন যে আমরা যদি একটু চ্যাট জিপিটি তে যাই, সেটাও আমরা দেখতে পাবো। আমি একটু দেখি এখন চ্যাট জিপিটি তে ওরা কি বলে। এখন বর্তমান সময় মানে একটা সময় ছিল যে যখন আমাদেরকে গুগলের উপর নির্ভর করতে হতো, যে আমরা কোনো কিছু সার্চ করব, কোনো কিছু পাচ্ছি না, কোনো কিছু জানতে হবে, আমাদের গুগলের উপর নির্ভরশীল আমরা ছিলাম। কিন্তু এখন বর্তমানে সময় গুগলের চেয়ে বেশি আমাদের নির্ভরশীল হতে হবে হচ্ছে এআই এর উপরে। তো এই যেমন আমরা চ্যাট জিপিটি আসলাম, এখানে যদি আমরা একটু লিখে দিই হচ্ছে যে এখানে লিখে সার্চ করলাম, দেখেন চ্যাট জিপিটি আমাদের খুব সুন্দর করে দিয়ে দিবে। দেখেন এখানে আমাদেরকে বলেছে হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্ট। এখান থেকে যদিও এখানে যেগুলো দিয়েছে সেগুলো কোয়ালিটি কন্ট্রোল, এখানে হচ্ছে ক্লায়েন্ট, এখানে যেগুলো দিয়েছে সেগুলো আশেপাশে হয়েছে। স্টুডিও লেআউট 100% হয়নি। তো আমাদেরকে যদি 100% করতে হয়, তো চ্যাট জিপিটি থেকে আর একটু সুন্দর করে লিখতে হবে, তাকে আর একটু এখান থেকে ব্রিফ দিয়ে দিবেন, যে সুন্দর করে আপনাকে লিখে দিবে, সুন্দর করে আপনাকে দিয়ে দিবে। তো আমি সেদিকে যাচ্ছি। তো আমি আপনাদেরকে কয়েকটা কি পার্সনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি যে শীটটা ছিল ওই শীটটা আমি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পেলে আপনাদেরকে শেয়ার করব। তো আমি এখানে চ্যাট জিপিটি কে দেখেন, আমি একটু আগে কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়েছি, যে বলেছিলাম আমি যে ডিসিশন মেকার ইন ফটোগ্রাফি স্টুডিও, সে আমাকে একটা ব্রিফ দিয়েছিল এখানে। তো এটার উপরে আমি তাকে আবার একটু বলেছি যে আমি তাকে আসলে এখানে একটু ব্রিফ দিয়ে বোঝাতে পারতাম যে আহ, যেটা দিয়েছে ওটা 100% হয়নি। না ই করে আমি জাস্ট শর্ট করে একটু লিখেছি যে কি পার্সন, তাহলে ও বুঝে নিয়েছে যে আমি আসলে কি পার্সনকে চাচ্ছি, এটার উপরে ব্রিফের উপরে আমি কি পার্সনকে চাচ্ছি। সে এখানে আমাকে সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে। দেখেন ফটোগ্রাফার আছে, তো যদিও ফটোগ্রাফার হচ্ছে কি পার্সন না, তো এখানে স্টুডিও ম্যানেজার, স্টুডিও ম্যানেজারটা হচ্ছে একজন কি পার্সন। এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর, আমরা সবচেয়ে বেশি যাকে বলে থাকি সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর। এই হচ্ছে মূলত কি পার্সন। যদি কোনো প্রতিষ্ঠানের কোনো কোম্পানিতে ক্রিয়েটিভ ডিরেক্টর থাকে, আমরা প্রথমে ক্রিয়েটিভ ডিরেক্টরকে 1 নম্বরে ডিসিশন মেকার হিসেবে নিব। যদি না থাকে তাহলে স্টুডিও ম্যানেজারকে নিব। যদি তার না থাকে তাহলে আমরা এখান থেকে হচ্ছে ফটো এডিটরও হবে না এখানে, লাইটিং টেকনিশিয়ান হবে না, আর্টিস্ট হবে না। আহ, আচ্ছা, তো আমাদেরকে তাহলে যেটা করব সেটা হচ্ছে এখানে এসে যদি আমরা দেখি যে কি পার্সনের ক্ষেত্রে প্রথমে 1 নম্বরে যদি আমাদের এখানে মানে এখানে একটু আপনাদেরকে সেলস নেভিগেটরে বা লিঙ্কডইনে আমি অ্যাডভান্স এটা নিয়ে আলোচনা করব। কয়েকটা ক্লাসে আমি লিঙ্কডইন নিয়েই ক্লাস করব। তো আমি আপাতত ওখানে যাচ্ছি না। তো যেহেতু আলোচনা এখানে এসেছে, আমি এখানে একটু বলে নিব যে আমাদেরকে 1 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর। যদি আমরা ক্রিয়েটিভ ডিরেক্টর না পাই কোনো কোম্পানিতে, তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে এখান থেকে স্টুডিও ম্যানেজারকে নিব। যদি স্টুডিও ম্যানেজারকে আমরা না পাই, সাধারণত এই দুইজনকে যদি আমরা না পাই, তাহলে সেখান থেকে আমরা তৃতীয় ব্যক্তি হিসেবে আমরা দেখবো যে আর যারা আছে সেখান থেকে কাদেরকে নেওয়া যায়, মানে সেটা কোম্পানি হিসেবে সেটা তাদের পজিশন হিসেবে আমরা চিন্তা করবো যে তৃতীয় ব্যক্তি হিসেবে কাকে নেওয়া যায়। তো প্রথমে আমাদেরকে এই দুইজনকেই মূলত আমাদেরকে টার্গেট করতে হবে। আর আমি আপনাদেরকে প্রায় 7, 8, 10টা কি পার্সনের নাম দিয়ে দিব। ওখান থেকে আপনারা তাদেরকে মানে 1, 2, 3 করে সিরিয়াল দিয়ে দিব। আপনারা ওই প্রথম দিক থেকে তাদেরকে পাবেন, তাদেরকে আপনারা নিতে পারবেন।
স্যার আচ্ছা লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি নিজেদের না থাকে তাহলে কি আমরা অন্যের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুঁজে পাবো না? না না, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। ও স্যার, এজন্যই আমি খুঁজে পাচ্ছি না। নিজের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো কোনো ব্যাপার না, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো তাহলে আমরা এখান থেকে যেটা করেছি সেটা হচ্ছে যে উম, কোথায় কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে এখানে যে ডিসিশন মেকার বা কি পার্সনকে আমরা এখান থেকে দেখব। এটা কি পার্সনের নেম, কি পার্সনের নেম? জি জি। আচ্ছা, এটা আলাদা করতে হতো, কি পার্সনের একদিকে আর হচ্ছে কোম্পানি একদিকে। আচ্ছা, ফেসবুকটা আসলে সব কোম্পানির ফেসবুকটা থাকে না, কারণ হচ্ছে বাংলাদেশে আমরা একটু ফেসবুক নিয়ে মাতামাতি বেশি করি, কারণ আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে যে দেশে বেকার বেশি সেই দেশে ফেসবুক বেশি। তো আসলে এখানে নিউ ইয়র্কে যেহেতু তারা ব্যস্ত মানুষ সবাই, সেহেতু তাদের ফেসবুক ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। জি স্যার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও সম্ভবত বেশি। আপনাদেরকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে গতকালকে আমরা একজন ব্যক্তির সঙ্গে মিট করেছিলাম, ইংল্যান্ডের এক ক্লায়েন্টের সঙ্গে মিট করেছিলাম। তো উনি ওনার বয়স 45 বছর, 45 বছরে উনি ফেসবুক নতুন অল্প কিছুদিন হলো, মানে 2 মাস হলো উনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। তো যাই হোক, হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে আমরা সবাইটা পাবো না, কারণ হচ্ছে তারা সবাই ফেসবুক তাদের নাই। তাই লিঙ্কডইন প্রত্যেকেরই থাকবে, তাদের আহ, অন্য কিছু থাক না থাক, লিঙ্কডইন আমাদের তাদের সবাইটা থাকবে। তো আমাদের লিঙ্কডইন হলেই চলবে। আমাদের তাদের সঙ্গে কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ইমেইল, 2 নম্বর হচ্ছে লিঙ্কডইন। আর যারা ফোনে কথা বলবে তাদের তো ফোন দিয়ে কথা বলা যেতে পারে, তবে 1 নম্বর কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে আমাদের ইমেইল, 2 নম্বর হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে। এই দুইটা জায়গায় হলে তাদের চলবে। তো এখান থেকে এই কাজগুলো আমরা করেছি। আর এরপরে হচ্ছে আমাদেরকে উম এই পর্যন্ত আমাদের তো আলোচনা শেষ। এরপরে আমাদেরকে এই কি পার্সনকে ধরার জন্য যত প্রকারের কাজ আছে, এই কি পার্সনকে সহজে ধরা যায় এবং যত টার্গেটেড কি পার্সনকে ধরতে পারবো আমাদের তত কাজ বেশি এগিয়ে থাকবে, আমরা তত কাজ এখান থেকে করতে পারবো। মানে এই যে ইমেল গুলো আমরা কালেক্ট করেছি, এই ইমেল গুলো কালেক্ট করা শুধু কাজ না, কাজ হচ্ছে এই ইমেল গুলোকে আমাদের কত ভেরিফাই ভেরিফাইড ইমেইল আমরা কালেক্ট করতে পারবো, কত এখান থেকে যখন আপনার মার্কেটিং করবেন তখন বুঝতে পারবেন যে এই ইমেইলের ভিতরে অনেক ইমেইল থাকবে যেগুলো আপনার ইয়ে স্পাম স্পাম করবে, বা যেগুলো বাউন্স করবে, মানে হচ্ছে ভ্যালিড ইমেইল না। তো স্যার আমাদের তাহলে যখন আমরা কিভাবে বুঝবো ভ্যালিডিটি এটা? হ্যাঁ, এটা আমি কয়েকটা স্টেপে এটা দেখতে পারবো। 1 নম্বরে দেখবো হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা টুলস সম্ভবত শেয়ার করেছি। আপনারা ওই 4টা ভিডিও দেখেছিলেন, যারা ওই 4টা ভিডিওর ভিতরে কি কোনো টুলস দেখেছিলেন যে টুলস এর মাধ্যমে ভেরিফাই দেখেছিলাম আমি? দেখেছিলেন? জি স্যার, দেখেছিলাম স্যার। হ্যাঁ, দেখেছিলেন। তো ওখানে কিন্তু 1 নম্বরে আমি দেখেছিলাম হচ্ছে কিভাবে আপনাদের ইমেল গুলো ভেরিফাই করবেন। তো আমি ওখানে যখন ওইভাবে কালেক্ট করছি স্যার। হ্যাঁ, ওখানে আহ সম্ভবত তাহলে আপনি দেখেন নাই। কোন ভাবে দেখেছিলেন বলেন তো? স্যার ওই যে কন্টাক্ট আউট অথবা ওই যে অ্যাপোলো আইও, এই না না দুইটার না মধ্যে কি মানে সার্চ দিলে ওই ইমেল গুলো হ্যাঁ সবুজ হয়ে যায় স্যার, যেটা না না, সবুজ সেটা ভেরিফাইড। এটা না। স্যার আমরা এই যে দেখছিলাম শিটের ডাটা থেকে, তারপরে ওখান থেকে ডুপ্লিকেট আর ওখান থেকে ভেরিফাইড আছে। বলা যায়। আচ্ছা, ওটা না। থার্ড পার্টি কিছু টুলস এর মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। সেই টুলস এর মাধ্যমে আমরা যে কাজগুলো আচ্ছা আমি একটু যদিও একটু দেখিয়ে দিই। আচ্ছা, আজকে দেখাবো না এই কাজটা, আমি আগামী দিন দেখাবো, যেহেতু এখনো ইমেল গুলো সঠিকভাবে কালেক্ট করতে পারেন নাই। তো এখান থেকে ইমেল গুলো কালেক্ট করে এটা ভেরিফাই কিভাবে করতে হবে কয়েকটা স্টেপে আমি আপনাদেরকে দেখাবো। 1 নম্বরে দেখাবো ফ্রিতে কিভাবে এটা কাজগুলো করতে হয়। তো যখন আপনি ফ্রিতে এই কাজগুলো করবেন, যেহেতু তাদের ফ্রিতে আছে পেইডও আছে, তো ফ্রিতে সব কাজগুলো দিবে না। যখন আপনি ফ্রিতে এই ভেরিফাই গুলো করবেন তখন আপনার হয়তো বা 80% ভেরিফাই আপনি করতে পারবেন, বাকি 20% থেকে যাবে। তো ওই 20%ও কিন্তু আপনাকে করতে হবে, পেইড টুলস এর মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো যখন আপনি পেইড টুলস এর মাধ্যমে করবেন তখন আপনার 95% আপনি করতে পারবেন, 5% আপনি করতে পারবেন না। তো এই 5% এর জন্য আবার যারা একটু বেশি
অ্যাডভান্স নিয়ে কাজ করে, যারা একটু বেশি এখান থেকে এইটাই যাদের টার্গেট, তারা কি করে থাকে, তারা দুই ধরনের টুলস ব্যবহার করে থাকে। পেইড টুলস এর ভিতরে আবার দুই ধরনের ব্যবহার করে। তাহলে এইটা একটাই যদি না ধরতে পারে আরেকটাই ধরে ফেলে। তো আমাদের অত অ্যাডভান্সে যাওয়া দরকার হবে না, আমাদের ফ্রিতে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর তাছাড়াও পেইডেও আমি একটা টুলস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা সেইভাবেই করতে পারবেন। স্যার যখন কাজ করতে গিয়েছে যে তখন দেখা গিয়েছে আমরা তো অনেকগুলো স্টুডিওতে নাম পাই। তো কিছু, কিছু জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ক্লোজ লেখা থাকে স্যার। সেগুলো কি স্যার ভিতরে গিয়ে তো স্যার অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। সেগুলো কি স্যার কারেক্ট করব না? আম আচ্ছা, এই ধরনের আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন ধরনের আপনাদের সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আপনারা এখানে নোট ডাউন করবেন। আমি আপনাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দিব। তাহলে ওই ওকে, জিনিস যখন দেখিয়ে দিব তখন আপনাদেরকে ওইটা আরো বেশি আ এখান থেকে মনে রাখতে সুবিধা হবে, বা ওই আ আ সমস্যার সমাধান করা জিনিসটা সবচেয়ে বেশি ভালো হবে। তো ওইটা মানে এমনিতে সাধারণত সবাই যেটা পাওয়া যাচ্ছে সেটা সবাই নিতে পারবে। কিন্তু যেটা পাওয়া যাচ্ছে না এইটা খুঁজে কে নিতে পারবে যত ভালো করে, সেই তত ভালো মার্কেটিং করতে পারবে। জি মনে স্যার। করেন এখানে ১০০ জন মানুষ আছে, এই ১০০ জন মানুষ যেগুলো পাওয়া যাচ্ছে সবাই ১০০ জন নিয়েছে। কিন্তু পাওয়া যাচ্ছে না যেটা, সেইটা কয়জন নিতে পারতেছে। এখন ওইটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনি তার কাছে যখন রিচ করবেন তখন সে আপনার এই প্রোডাক্ট নিবে। কারণ তার কাছে যাচ্ছে মানুষ কম। যাচ্ছেই না এক প্রকার। আপনি যখন তার কাছে যাচ্ছেন তখন আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা তারা নিতে পারবে। জি। স্যার অনেক ফটো স্টুডিও আছে যেগুলার ওয়েবসাইটই নাই স্যার। আচ্ছা, ওয়েবসাইটে নাই এমন ফটোগ্রাফি স্টুডিও খুব কম আছে। হয়তোবা হাতে গোনা 5%। আমি যদি বলি তাহলে 5% ও না। আজকে আমি প্রায় ১,০০০ আ আমি আ নিউ ইয়র্কে আমি ১,০০০ ফটোগ্রাফি স্টুডিও নিয়ে একটা রিসার্চ করেছি আজকেই। সেখান থেকে ওয়েবসাইট নাই এমন পেয়েছি আমি ৩ টা। নিউ ইয়র্ক শহরে ওয়েবসাইট নাই ফটোগ্রাফি স্টুডিও, ১,০০০ টা স্টুডিওর ভেতরে আম ওয়েবসাইট নাই এমন পেয়েছি ৩ টা। ঠিক আছে? জি। হয়তো আপনি এখানে বুঝলাম। হয়তো আপনি যখন ওই Yelp দিয়ে ব্যবহার করতেছেন তখন Yelp এ হয়তোবা ওটা লিস্টিং করা নাই। বা আপনি অন্যটা যখন ব্যবহার করতেছেন তখনও হয়তোবা সেখানে লিস্টিং করা নাই। কিন্তু তাদের ওয়েবসাইট আছে, হয়তোবা অন্যভাবে খুঁজতে হবে আপনাকে। স্যার আমার তো ইয়েল পেজটা তো ওপেনই হয় না। আমি ইয়েলো ডট কম দিয়ে Yelp করা ওপেন হয় না। হ্যাঁ, Yelp ওপেন হয় না, আপনি ওখানে VPN দিয়ে ইউজ করতে পারেন। ও ঠিক আছে? জি স্যার। আচ্ছা। স্যার অনেক জায়গায় লোকেশনটা পাওয়া যায় না, ম্যাপের থেকে কিভাবে বের করতে একটু কাইন্ডলি দেখাবেন? লোকেশন কোনটা পাওয়া যায় না? এই যে ইমেল, মানে যে স্টুডিওটা যে লোকেশনে বা ঠিকানা যেটাকে বলতেছেন। জি। আচ্ছা, আপনি আপনি এমন সমস্যার সম্মুখীন হয়েছেন এমন আছে? জি স্যার, আমি তো ওই যে আমার শীতে সাবেক নাহার পান না, ওখানে তো এই লোকেশনটা ম্যাক্সিমাম যে কটাই করছে ওখানে পাইনি। আচ্ছা, আমি একটু দেখতেছি। সাবিকুন নাহার। লোকেশন ছাড়া এই তো দেখলামই না। ফেসবুকই তো ছিল না। আচ্ছা, এখানে এসে কোনটা বলেন? লাস্টে যে লোকেশন গুলো আছে এগুলো পাওয়া যাচ্ছিল না। এই তারপরে এই নিউ ইয়র্ক প্রত্যেকটা এই না, প্রত্যেকটা লাস্টে ডান পাশের লাস্টে এগুলো লোকেশন নাই তো, আপনি সাইট গুলো, এখানে হ্যাঁ এই যে লোকেশন নাই। দুইটা পাইছি মাত্র, হ্যাঁ দুইটা পাইছি। আচ্ছা, এখানে বাকিগুলো লোকেশন পান নাই। এটা পান নাই। না আচ্ছা, না পাইনি। আমি একটু দেখি।
এই যে লোকেশন টরন্টো, কানাডা, এই যে স্যার ওই যে সাইটে দেওয়া ওখানে ক্লিক করে যেতে হবে, আমি স্যার জানতাম না। বুঝি নাই। মানে ওই যে আপনি সাইট থেকে গেলেন তো, আমি কন্টাক্ট পর্যন্ত গেছি, তারপরে তো ওই যে সাইট থেকে ইয়েলো কালারের একটা ইসের থেকে গেলেন তো, আমি তো জানতাম না নতুন। অ্যাপোলো। জি হ্যাঁ, অ্যাপোলো। এখান থেকে ফেসবুকে গিয়েছি, অথবা আপনি এখানে লিঙ্কডইনে গেলে এখান থেকেও পাবেন। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার এখানে নিচে লোকেশনে, এইখানে লোকেশন অপশনও আছে স্যার, এখানে সার্চ দিলে লোকেশনও চলে আসে। হ্যাঁ ওটা আসবে, অথবা আপনি এখানে ক্লিক করবেন, এখানে আসলেও এখানেও পাবেন। মানে এটার অপশনের অভাব নাই, এক জায়গায় পাবেন না, আপনি 100 জায়গায় পাবেন। ঠিক আছে, তো আপনাকে সেটা একটু খুঁজতে হবে। দেখেন এখানে যখন আসছে তখন এখানেই টোটাল বিস্তারিত এখানে দিয়ে দিবে, এখানেই পাওয়া যাবে, সব সব জায়গায় পাওয়া যাবে। তো এটা আপনাকে একটু দেখতে হবে, একটু বের করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে তাহলে এটা পাই নাই, আমি আরেকটা দেখি। এটা পেয়েছেন, এটা আমারটা একটু দেখবেন স্যার, ইসমত মাহমুদ স্যার। দেখবো দেখবো, দাঁড়ান একটা একটা করে আসি। কালু, ওই কালু, মন খারাপ করছিস কে? কালু, আর আবার মন খারাপ হচ্ছে। আচ্ছা, এখানে লোকেশনটা এনজি নিউ ইয়র্ক সিটি এটা দিয়েছে। তো এখানে আমরা যদি দেখি তাহলে এখানেও কিন্তু তাই দিয়েছে, এই যে এনজি নিউ ইয়র্ক সিটি এরিয়া। ঠিক আছে, তো এটাই আপনি লোকেশন হিসেবে নিবেন। তাহলে বুঝতে পেরেছেন লোকেশন? জি স্যার। আচ্ছা, এরপরে এখন কার সমস্যা ছিল বলেন তো? কার সমস্যা বলেন, কারটা দেখবো? স্যার ফাল্গুনী গোলদার ইসমত মাহমুদ লিঙ্কডইনে। স্যার, আর আমারটা একটু দেখেন স্যার। আচ্ছা, ফাল্গুনী গোলদার আগে আগে বলেছেন, দেখি ওনারটা দেখি। স্যার আমার লিঙ্কডইন একদম নতুন, কানেক্ট বেশি নাই, 21টা কানেক্ট আছে এখন। যখন যাচ্ছে আমি অ্যাপোলো আইও দিয়ে, তখন ওইখানে অনেক সময় ঢুকতে পারতেছি না, লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে না। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এখানে হচ্ছে নেম, ওয়েবসাইট, লিঙ্কডইন, ইমেইল। আচ্ছা, এখান থেকে লোকেশন, এখানে আপনার কি সমস্যা হচ্ছে বলেন? স্যার সমস্যা হচ্ছে আমি লিঙ্কডইনে যাইতে পারতেছি না সবগুলাতে, দুই একটা যাইতে পারতেছি, আর ম্যাক্সিমাম গুলাতে যাচ্ছে না, তখন ওই ইয়েলপে লিঙ্কডইন চলে আসতেছে। আচ্ছা, এখানে 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 এই সবকটা লিঙ্কডইন কি ওই কোম্পানির লিঙ্কডইন না? হ্যাঁ এইগুলা স্যার ওদের, কিন্তু ওই সবগুলাতে আমি এই ইসে অ্যাপোলো আইও দিয়ে যাইতে পারিনি। তাহলে কোনটা দিয়ে গেছেন? আমার ওই একটা খুঁজে খুঁজে তারপরে যাই, কোম্পানির নাম দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বের করছি। কেন, এখান থেকে দেখি, আমি একটু যাই দেখি। হ্যাঁ স্যার, এটা আমাদেরও হয়েছে, আমারও হয়েছে স্যার।
এই যে আচ্ছা এখান থেকে ওয়েবসাইট পেয়েছি, ফেসবুক পেয়েছি, টুইটার পেয়েছি, এখানে লিঙ্কডইন নাই, মানে এখানে লিঙ্কডইন ধরতে পারিনি। তো না ধরতে পারলে সমস্যা নেই, আমাদেরকে ম্যানুয়ালি যাইতে হবে। এখানে লিঙ্কডইনটাই ধরতে পারিনি। এই যে লিঙ্কডইন পেয়েছি, হ্যাঁ ওইটা স্যার দিবেন? অনেক কয়টা স্যার পাইনি ওইখানে গিয়ে, তারপরে ওই অন্যভাবে খুঁজে খুঁজে তারপর পাইছি। জাস্ট অনেকগুলো স্যার ওই প্রতিষ্ঠানের মালিক বা যে ডিসিশন মেকার আছে তাদেরও ব্যক্তিগত লিঙ্কডইন দেওয়া হয়েছে এখানে। আচ্ছা যেটা যেটা পাবেন না, মানে সমস্যা ফিল করবেন, সেটা আমাকে মানে এখান থেকে মার্ক করবেন, আমাকে বলবেন সেটা। এখন আমি তো এখানে খুঁজে বের করতে পারবো না যে কোনটা কোনটা পান নাই, কোনটা হ্যাঁ পেয়েছি। জি স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা জি তো এখানে দেখেন আমি এইটা যদি আসি, তাহলে এখানে এটা দেখেন পেয়েছি। তো অধিকাংশটাই পাবো, না পাওয়ার কোনো কারণ নাই। দুই একটা হয়তো, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে হয়তো 5% আমি পাবো না, 95% আমি পাবো। তো ওই যে 5% পাবো না, ওই 5% আমাকে ম্যানুয়ালি করতে হবে। জি স্যার। ঠিক আছে, এরপরে কে বলছিলেন কার সমস্যা আছে? ইসমত মাহমুদ স্যারও আরেকটু দেখেন। মাহমুদ, বলেন কি সমস্যা আছে? একটু চেক করেন স্যার, করছি স্যার। কোনটা, দুইটা কি আচ্ছা এখানে এটা করেছেন, এটা করেছেন। কোম্পানি ইনফরমেশন, এখানে লিঙ্কডইন, ওয়েবসাইট, লিঙ্কডইন, ইমেইল, এম, ফোন নাম্বার, সিটি। ওকে ভেরি গুড। তো এখানে আচ্ছা এই কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে? সমস্যা বলতে স্যার আমি প্রায় 2-250টা ডাটা থেকে এই 50টা কালেক্ট করছি আর কি, যেখানে দেখছি যে এটা নাই ওইটা বাকিগুলো মানে কি? যেগুলাতে সব ইনফরমেশন আছে সেগুলো নিছি আর কি। না না, আপনি আপনি এখানে সবগুলো প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে জাস্ট ওই কোম্পানির নামটা আর ওয়েবসাইটটা প্রথমে নিবেন, নিয়ে যেগুলোর ইনফরমেশন পাবেন সেগুলো তো পাবেন, যেগুলো পাবেন না খালি থাকবে। তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা আপনি পান নাই, ওইটা আমি দেখবো যে কিভাবে পেতে হয়। তাহলে ওইটা দেখাই দিলে আপনাদেরকে বেশি সুবিধা হবে। জি যেগুলো পেয়েছেন ওইগুলো দেখে তো আমার লাভ নাই, যেগুলো পান নাই ওইটা আমি যদি দেখাই দিতে পারি তখন আপনাদেরকে ওটা লাভ হবে। ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা ওইগুলো পরবর্তীতে এটা করবেন। আচ্ছা এরপরে কার সমস্যা আছে? স্যার আরেকটা পেজ ছিল, সমস্যা নাই, একটু স্যার দেখে দিতেন ঠিক আছে কিনা। তাহমিনা লাকি। আরেকটা পেজ ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ দেখতেছি আপনার। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই যারা যারা কাজ করেছেন এখানে সবাই ভালো কাজ করেছেন। আহ অল্প সময়ের ভিতরে, অল্প দিনের ভিতরে আপনারা বেশ অনেক ভালো ভালো কাজ করেছেন। তো এখানে আমি হয়তো বা আপনার এখানে প্রায় 10 জন মতো ভালো কাজ করেছেন। আমি আগামী ক্লাসে এই 10 জনকে নিয়েই করব, এর বাইরে কাউকে নিব না। যারা যারা কাজ করবেন এখানে সুযোগ তারাই পাবেন, এর বাইরে কেউ সুযোগ পাবে না। ঠিক আছে? কারণ আমি আমি স্যার এমন কি পার্সনের কি পার্সনের ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করতে হয় স্যার একটু কাইন্ডলি দেখাই দিতেন যদি। এগুলো এগুলো অ্যাডভান্সের, এগুলো তো অ্যাডভান্সের কাজ, এগুলো সবাইকে দেখাবো না, এগুলো যারা যারা কাজ করবে তাদেরকেই দেখাবো। তো আগামী ক্লাস থেকেই তাদেরকে নিয়েই ক্লাস করব যারা এখানে হোমওয়ার্ক করেছে। অ্যাডভান্স জিনিস আমি চাই না যে সবাই শিখুক, অ্যাডভান্স জিনিস শিখবে তারাই যারা এখানে পরিশ্রম করতে পারবে। আগামী ক্লাস তাদেরকে নিয়েই করব, আগামী আগামী ক্লাস থেকে সামনে যতদিন ক্লাস করব শুধুমাত্র তারাই ক্লাস করবে। স্যার আমি তো অল্প কয়টা কাজ করছি, তাহলে কি আমি বাদ যাবো? অল্প কয়টা করলেও যদি আপনি এখান থেকে সব জিনিসগুলো বুঝে থাকেন যে কিভাবে করতে হয়, তাহলে আপনি করতে পারবেন। তবে সামনের স্যার আমি দিনগুলোতে রেগুলার ক্লাস করি স্যার, কাইন্ডলি আমাকে বাদ করেন।
তো আপনাকে সামনের দিন থেকে ভালো যেগুলো কাজ দিব সেগুলো কমপ্লিট করতে হবে। স্যার বেসিক্যালি স্যার লিঙ্কডিনটা স্যার কি কোম্পানি লিঙ্কডিন নাকি স্যার যে ডিসিশন মেকার বা ওনার তাদের লিঙ্কডিনটা অ্যাড্রেসটা স্যার ইনক্লুড করা হবে স্যার? এখানে হচ্ছে আমি দুইটাই অপশন দিয়েছি, একটা হচ্ছে কোম্পানির থাকবে, একটা হচ্ছে পার্সনের থাকবে, কি পার্সনের থাকবে। আচ্ছা, দুইটাই। আমি ফরম্যাটটা দিয়েছিলাম ওই ফরম্যাট অনুযায়ী আপনারা করার চেষ্টা করবেন। এখানে নিজে ওকে, ফরম্যাট করে নিয়েছেন, তো এটা আসলে কিন্তু মানে ক্লায়েন্ট যেভাবে চাইবে আপনার এটা কিন্তু সেভাবে হয়নি। আমি যেভাবে দিয়েছিলাম হ্যাঁ, রাখার চেষ্টা আপনি এইভাবে যে লিখে দিছিলেন স্যার এর মধ্যে এই না না ইগুলো থাকবে। আমি এখানে দেখেন কোম্পানি ইনফরমেশন, তো এখানে ডিসিশন মেকারের ইনফরমেশন কই, আমি তো সেটাও দিয়েছিলাম। দেখেন অন্যদেরকে যদি আমি একটু দেখাই, হ্যাঁ স্যার, আরেক পাশে ছিল এটা ডিসিশন এই যে মেকার। দেখেন এখানে কিন্তু আরেক পাশে আছে, এই যে দেখেন এখানে হচ্ছে, এই যে দেখেন এই সাইডে হচ্ছে কেবি। এই সাইডটা করিনি আমি, এই সাইডটা করিনি। এই সাইডটা আপনি তো বাদে দিয়ে দিয়েছেন, করেননি তো সেটা একটা কাজ, কিন্তু বাদে দিয়ে দিয়েছেন। আপনার এখানে ফার্স্ট নাই, নেমস দেখেন এখানে নাই ওটাও কিন্তু। করে ফেলবো নি স্যার কালকে। করে ফেলবো নি সেটা না, কিন্তু আপনার এখানে সেটা কই, সে জিনিসগুলো কই, যে জিনিসগুলো আমি আমি এখানে দুইটা সাইড করে দিয়েছি। একটা হচ্ছে এখানে, এখানে একটা ডিভাইডেড দিয়েছি, দিয়ে এই সাইডে আমি এই ইনফরমেশন গুলো দিয়েছি। তো আপনার এখানে এই টোটাল এই জিনিসটাই উঠাই ফেলেছেন স্যার এবং কালার টালার চেঞ্জ করে ফেলেছেন। কাজে কাজে গুরুত্ব স্যার দিতে হবে, কালার ঠালার নিয়ে সমস্যা নাই। হ্যাঁ বলেন। স্যার এটা আমার এটাই আমার অ্যাকাউন্টে তো এর মধ্যে লিঙ্কিং অ্যাকাউন্ট কিছুটা পাই না, দুই তিনটার মধ্যে। কোনটা বলেন? স্যার নিউ ইয়র্কে জানি একটু কষ্ট করে। নিউ আহ, ইয়র্কে, আমি তো আপনাকেই খুঁজতেছি, বলেন। স্যার নিউ ইয়র্ক এই ট্যাবের মধ্যে কিছু লিঙ্ক, জি স্যার লিঙ্কডিন অ্যাকাউন্ট পাই না। এই যে আপনাকে এত সময় ধরে আমি খুঁজতেছিলাম মনে মনে। আচ্ছা এখানে আসলাম, এখানে আসার পরে যদি আমরা দেখি যে আচ্ছা এখান থেকে আমরা সর্বোচ্চ খোঁজার চেষ্টা করব যে কোনটা কোনটা পাওয়া যায়, কোনটা কোনটা পাওয়া যায় না। তো এখানে প্রথমে আসলাম আমরা কন্টাক্টে, দেখি কন্টাক্টে কি দিয়েছে। এই যে লিঙ্কডইন, আচ্ছা এখানে, হ্যাঁ এই যে লিঙ্কডইন, পেয়েছেন? জি স্যার। হ্যাঁ দেখেন আমার কষ্ট করা লাগেনি, কিন্তু ওয়েবসাইটের ভিতরে পেয়েছি। আচ্ছা কোথাও না এরপর কোথাও আছে স্যার, কোথাও না কোথাও পাওয়া যায় স্যার লিঙ্কডইনটা। সেটাই তো আমি বলেছি যে এখানে দ্বিতীয়টায় আসলাম। একটা জায়গায় না পাইলে হাজার জায়গায় দেখতে হবে, আমরা দেখবো সেটা, ঠিক আছে। স্যার আমি এমনও করছি স্যার, ওই কোম্পানির পার্সন কি পার্সনের ইটা নামটা করে ওয়েবসাইটে গিয়ে তারপরে অন্যভাবে করে তারপরে পাইছি স্যার অনেকগুলো লিঙ্কডইন সার্চ এটা দিয়ে, কি গুগলে সার্চ কোম্পানি? দিয়ে। এটা তো মনে হয় ফটোগ্রাফি কোম্পানি না। আচ্ছা ফটোগ্রাফি কোম্পানির হোক আর না হোক সেটা আমরা পরে দেখবো, আগে দেখবো যে ওয়েবসাইটের লিঙ্কডিন আছে কিনা। তো আমরা একটু দেখি যে এখান থেকে সে কন্টাক্ট, কই কন্টাক্ট এখানে নাই, আমরা একটু নিচের দিকে যাবো কন্টাক্ট কোথায় আছে। তো কন্টাক্ট নিচের দিকে দেখতেছি কন্টাক্টে ট্যাব নাই, না থাকলেও আমরা একটু এখানে যাই, খোলাতে যাই, যে দেখতেছি অ্যাপলেতে নাই। তাহলে এখন কি করবো বলেন তো? অ্যাবাউটে গেলে কি পাওয়া যাবে না স্যার? অ্যাবাউটে যাবো, অ্যাবাউটে যে সার্চ দিয়ে দেখো। অ্যাবাউটে আমরা একটু যাই, অ্যাবাউট আস। হ্যাঁ অ্যাবাউটে আমরা একটু যাই, যে দেখি যে এখানে আসলে কি দিয়েছে।
আচ্ছা, এই অ্যাবাউটে আসার পরে এখান থেকে তো আসলে এখানে কারা কারা কি পজিশনে কি আছে না আছে তাদের ধরে আমরা সার্চ করে বের করতে পারি। তো আমি যেহেতু অত সময় আমাদের হাতে নাই, আমি কোম্পানিটাই বের করার জন্য আমি জাস্ট এই কোম্পানির নামটা লিখে সার্চ করতেছি। লিখে সার্চ করলাম এখানে, দেখি কি আসে। এটা লিখে সার্চ করলে আমি যদি একটু প্রথমে দেখেন এখানে একটু সার্চ করে দেখার চেষ্টা করব যে আসলে আমাদের যেটা চাচ্ছি সেটা এখানে আছে কিনা। এটা লিখে সার্চ করেছি, কোনটা ছিল, এটা ছিল, হ্যাঁ। এদের লোগোটা হচ্ছে এটা, এরকম। আমি এখানে একটু আসলাম, এখানে এসে আমি দেখার চেষ্টা করব। সেম। পেয়েছি, এই লোগো দেখতে পাচ্ছেন, একই লোগো হ্যাঁ না? লোগোটা জি সেম। স্যার দেখতে পাচ্ছি। একই লোগো। তাহলে এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার কিন্তু লিঙ্কডইন প্রোফাইল এটা। আমাদের বেশি কষ্ট করা লাগেনি, জাস্ট আমরা নামটা লিখে সার্চ করেছি, আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে? ভাইয়া জি স্যার বুঝতে পারছি। এক্সেল শিটে জি এক্সেল শিটে ওই যে আপনি যে ঘরগুলা করে দিছেন, হ্যাঁ, জি। তো যখন আমরা ডাটা ইনপুট দিই যাতে ঘরগুলো নড়াচড়া না করতে পারি, ওই এক্সেসটা কিভাবে অফ করা যায় ওটা একটু দেখায় দেন। মানে এক্সেস মানে কিভাবে কি করব? মানে যে নেম, ওয়েবসাইট, কোম্পানি ইনফরমেশন এগুলা লিখছেন না, মানে এই ঘরগুলোকে আমরা যাতে বড় ছোট এভাবে না করতে পারি। মানে এরকম করা যায় না? এরকম মনে হয় আচ্ছা, করা যায়। মানে হ্যাঁ, হ্যাঁ, করা যায়, লক করে দেওয়া যায়। হ্যাঁ, লক করে দেওয়া যায়। ওই সিস্টেমটা একটু হ্যাঁ, দেখান। আচ্ছা, আসতেছি ওটা। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা দেখেছি, দুইটা আমরা পেয়েছি। এই যে দুইটা এখানে দেখেছি, দুইটা পেয়েছি। আরেকটা দেখবো আমি, লাস্ট ওয়ান। তো আমরা জাস্ট প্রথমে এই কন্টাক্টে চলে যাই। এখানে আসার পরে দেখতেছি না, এখানে নাই। তো আমরা তাহলে যেটা করব সেটা হচ্ছে আম, আপনাদের কাছ থেকেই নিব। বলেন, আমরা এখন প্রথমে আসলাম ওয়েবসাইটে, এসে নিচে নেভিগেটরে দেখলাম নাই। 2 নম্বরে কি করেছি হচ্ছে কন্টাক্টে ক্লিক করেছি, কন্টাক্টে আমরা পাই নাই। এখন কি করব? হোম পেজে যায় কোনো ইনফরমেশন পাইতে পারি না, হোম পেজ স্যার। এখন কি অ্যাপোলোতে যাই, দেখি পাই কিনা। অ্যাপোলোতে গেলে নাই। অ্যাপোলোতে নাই। তাহলে এখন আমরা করব হচ্ছে যে হোম পেজে ক্লিক করি, দেখি মানে হোম। আর এরপর আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে জাস্ট এই কোম্পানির নামটা লিখে সার্চ করতে চাইছিলাম। তো হ্যাঁ, নাম সার্চ করি, নামটা লিখে সার্চ করার পরে আমরা প্রথমে ওনার লিঙ্কডইন, নামটা ছিল ফেসবুক। কি, এটা আছে জি নাইট, এই যে দেখে আমরা পাই। এখানে যে আমরা একটু মিলাই দেখবো যে আসলে এই কোম্পানির ইনফরমেশন ওইটার সঙ্গে প্রথমে লোগো ঠিক আছে কিনা, এরপরে হচ্ছে নাম টাম থেকে শুরু করে সবকিছু ঠিক আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমরা এখানে পেয়েছি কি ফেসবুকে এসেছি না, আমাদের ফেসবুক দরকার নেই, লিঙ্কডইনে এইটা। ফেসবুকে দেখবো, আমরা যখন ফেসবুকে আসবো ওখানে ফেসবুকে লিঙ্কডইনের লিঙ্ক করা আছে কিনা এটা দেখবো। তো আমরা যখন এখানে এসেছি, এটা হচ্ছে একজন পার্সনের ইনফরমেশনটা পার্সনের। এখন দেখি যে সে পার্সনের কন্টাক্টে যে আমরা দেখবো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কি ওইটা কিনা। এই যে ওয়েবসাইটটা পেয়েছি, ওই ওয়েবসাইটটা ওইটা কিনা একটু দেখি। লোগো ছিল হচ্ছে এটা, এটা। এখন এখানে আসার পরে দেখেন এই লোগো মিল আছে, না দেখেন স্যার। এই লোগোর সঙ্গে এই লোগো মিল আছে। বিল আছে তো। হ্যাঁ, জি স্যার মিল আছে। আছে মানে জি এই স্যার। এই যে ওইটাই। এই ব্যক্তি হচ্ছে কোম্পানি না, এই ব্যক্তি একজন পার্সন। যে পার্সনের দেখেন এখানে এই কন্ট্যাক্ট ইনফরমেশন আসার পর এখানে দেখেন বলেছে ওয়েবসাইটটা হচ্ছে পার্সোনাল। তো উনার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, উনার ব্যক্তিগত। তো এখানে লিঙ্কডইন যেটা আসবে সেটা তো তার ব্যক্তিগত হবে, তাই তো আমরাও সেটা কিন্তু পেয়েছি। এই লিঙ্কডইনটাই কিন্তু তার ব্যক্তিগত লিঙ্কডইন। আমরা তাহলে হ্যাঁ, তারটাই নিব। জি। তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। স্যার আরেকবার দেখাবেন স্যার কিভাবে করলেন? আচ্ছা, যেটা করেছি সেটা হচ্ছে দেখেন যে এই কোম্পানি এখানে যেটা ছিল এইটা লিখে সার্চ করেছি, মানে ওয়েবসাইটে ঢুকেছি, এই ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমরা কিন্তু ওয়েবসাইটে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টে আমরা পাই নাই। জি। নেভিগেটরে আমরা কিন্তু লিঙ্কডইন প্রোফাইল পাই নেভিগেটরেও পাইলাম না।
পাইলাম না। আমরা কিন্তু এই অ্যাপোলোতে ক্লিক করেছি, অ্যাপোলোতেও কিন্তু আমরা পাইনি। অ্যাপোলোতেও অ্যাপোলোতে পাইনি। যখন আমরা না পাইনি, তখন আমরা কি করেছি, জাস্ট এই কোম্পানির নামটা লিখে আমরা কিন্তু গুগলে সার্চ করেছি। এই গুগলে সার্চ কোম্পানির নাম গুগলে সার্চ করছি স্যার। এই গুগলে যখন লিখে সার্চ করেছি তখন দেখেন তার এখানে ইনস্টাগ্রাম আসলো, এখান থেকে তার ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু আমরা পাবো, এখানে পাবো। ফেসবুক পেয়েছি, তো আমরা একটু ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে যদি দেখি যে এখানে লিঙ্ক করা আছে, তাহলে আমরা সেটা নিতে পারবো। এখানে লিঙ্ক করা থাকে অনেক সময়, তো আমরা এখানেও পাইনি। তো যাই হোক, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সবার জন্য আছে কি গিফট সামগ্রী আছে না, কি বলে, পরিবেশ বান্ধব গাছ সবার জন্য। গাছ আছে। হ্যাঁ, গাছ আছে। তো আমরা হতাশ হবো না, আমরা সামনের দিকে যাব। তো একটু সামনের দিকে এসে দেখেন এখানে লিঙ্কডইন প্রোফাইল আছে। তো আমি এই লিঙ্কডইনে ক্লিক করলাম। এখানে আসার পরে দেখেন যে এই লিঙ্কডইন আমরা যেটা পেয়েছি, এই লিঙ্কডইন হচ্ছে একজন ব্যক্তির লিঙ্কডইন, পার্সোনাল। তো আমরা পার্সোনাল যখন এখানে কন্টাক্ট ইনফরমেশন আমরা একটু ক্লিক করি, এখানে দেখি যে একটা ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটটা পার্সোনাল ওয়েবসাইট। যাই হোক, পার্সোনাল হোক আর যাই হোক, আমরা এই ওয়েবসাইটটা একটু সার্চ করি। ওয়েবসাইটটা লিখে আমরা একটু গুগলে সার্চ করি। ওয়েবসাইটটা লিখে যখন সার্চ করেছি তখন দেখেন এই যে ওয়েবসাইটটা আমরা প্রথমে এসেছিলাম আর এই যে ওয়েবসাইটটা, দুইটা ওয়েবসাইট এক না? দেখেন লোগো একই। একই লোগো। তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে এটা তো প্রমাণিত নাকি? আমি মেসেজ দেখলাম, জি জি ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখেন তাহলে আমরা জাস্ট কয়েকটা পদ্ধতি চেঞ্জ করেছি, আমরা কিন্তু এটা পেয়ে গেছি। যদি আমি আরেকটু সামনের দিকে যাই, যদি এই তিনটা দেখেছি, তিনটা কিন্তু জাস্ট বেসিকই আমরা পেয়ে গেছি। তো অনেক সময় এটা হয় যে আমরা যখন লিড কালেক্ট করি তখন অনেক সময় হয় হচ্ছে যে একটা লিড কালেক্ট করতে যে আমাদের 40 মিনিট 50 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টাও লেগে যায়। সাউন্ড না করি। তো আমরা যখন লিড কালেক্ট করি তখন আমাদের সর্বোচ্চ 1 ঘন্টাও লেগে যায়। তো সেটা আমরা কিভাবে করি, আরো সামনের দিকে কিভাবে করি আমরা? তো এখানে যেহেতু অত ডিফিকাল্ট কোনো কিছু পাইনি, তারপরেও আমি আপনাদেরকে আরো কয়েকটা স্টেপ সামনে যাই। তো এরপরে আমরা যেটা করতাম, আচ্ছা আমি এটা দিয়েই একটু উদাহরণ দিই। যে এরপরে যখন আমরা ওখানে না পাইতাম, তখন আমরা যেটা করতাম যে এই কোম্পানির যে নামটা আছে, এই কোম্পানির নামটা লিখে গুগলে লিখে সার্চ করতাম যে এইটা লিঙ্কডইন প্রোফাইল। যখন এইটা লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ করতাম, তখন লিঙ্কডইন প্রোফাইলটা সামনের দিকে আসতো। সেখান থেকে আমরা বের করার চেষ্টা করতাম। যদি তারপরেও আমরা না পেতাম, তাহলে আমরা কি করতাম? আমরা তারপরে যেটা করতাম যে এখানে আসার পরে যে অ্যাবাউট আস আছে, আমরা চলে যেতাম অ্যাবাউট এ। অ্যাবাউট কোথায় আছে? তো এই অ্যাবাউট এ, অথবা আমরা একটু হোমে যদি যাই তাহলে দেখবো যে এটার ওনার কে। তো আমরা সেখানে যাওয়ার পরে তার নাম কি আছে, তার নাম লিখে সার্চ করতাম। তো অ্যাবাউট এ যে অ্যাবাউট আছে যে এখানের যে ওনার আছে, আ বা এখানে যারা সিইও বা তাদের পরিচয় দেওয়া থাকে। আমরা তাদের ওইটা লিখে সার্চ করতাম। তো সার্চ করে আমরা তাদের প্রোফাইলটা বের করার চেষ্টা করতাম। এরপরে যদি আমরা না পেতাম, তাহলে আরো সামনের দিকে আরো কি করতাম জানেন? আরো করতাম হচ্ছে এই যে ছবিটা আছে, এই ছবিটা লিখে আমি এখানে জাস্ট কি করতাম, এই যে এখানে সার্চ উইথ গুগল লেন্সে ক্লিক করতাম। করে কন্টাক্টে ক্লিক করতাম। করে এখানে যখন দিয়েছি, দেওয়ার পরে এখানে ডান দিকে চলে আসবে। এখানে দেখেন যে অনেক ধরনের চলে আসবে। তার ভিতরে তার লিঙ্কডইন অ্যাড্রেস থাকবে, তার ফেসবুক থাকবে, এই ধরনের অনেক কিছু। আমরা যদি আরেকটু ছোট করে দেখি, জাস্ট আমি এখানে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এরকম। অথবা আমরা এই যে লোগো আছে, এই লোগোটা নিয়ে আমরা কিন্তু সার্চ করতে পারতাম। তো তার যত দেখেন তার ফেসবুকটা চলে এসেছে এখানে, তার লিঙ্কডইন থেকে শুরু করে সবকিছু। আমরা যেহেতু এই ব্যক্তি মালিক না, আমরা মালিককে একটু দেখব। এখানে এসে আমরা কিন্তু তার নাম, মানে এই কোম্পানির নাম কি, আ মানে এই ব্যক্তি পার্সনের নাম কি, সবকিছু লিখে আমরা যখন এখানে পেতাম, ওইটা লিখে সার্চ করতাম, তাহলে তার ইনফরমেশন গুলো আমরা পেয়ে যেতাম। অথবা কোনো ছবি থাকলে সে ছবি আমরা সার্চ করতাম।
তো এখানে কিন্তু সকল ইনফরমেশন আমরা পেয়ে যেতাম। এরপরেও যদি না পেতাম তাহলে আরো সামনের দিকে যেতাম আমরা। তো এখনো যেহেতু সে পর্যন্ত পর্যায়ে আসেনি, তো আপনারা এটা লিড কালেক্ট করতে যেয়ে কোনটা পাচ্ছেন না এরকম যখন এইগুলো দেখবেন তখন আমাকে বলবেন, আমি সেইগুলো দেখানোর জন্য আরো অ্যাডভান্সে যাব। ঠিক আছে? স্যার স্যার কি পার্সনের ইনফরমেশন গুলো কিভাবে বের করবো? কি পার্সনে, হ্যাঁ এইভাবেই তো বের করতে না হবে। ওই যে পরের স্টেপে যে আপনার ওই যে ওনার নেম বা ওই যে পরের স্টেপটা যে ওই ডান পাশে যে স্টেপ গুলো ছিল ওগুলো কিভাবে কালেক্ট? হ্যাঁ, ওখান থেকে আমি এখনো সে জায়গায় যাইনি। তো সে জায়গায় যখন যাবো তখন আপনারা এগুলো বের করতে পারবেন। ঠিক আছে? যদিও আমার আচ্ছা কথার তাহলে ভিতরে হ্যাঁ, যদিও আমার কথার ওই পাশটা খালি থাকবে আমাদের। যদিও আমার কথার ভিতরে এখানে 80% ইনফরমেশন চলে আসবে। এখান থেকে যদিও আমি আপনাদেরকে সবকিছুই বলে দিয়েছি যে ওখানে আপনাদের যখন সার্চ করবেন, কোম্পানির সার্চ করবেন, ওখানে পিপলে যাবেন, লিঙ্কডইনে যাওয়ার পরে ওখানে ডিসিশন মেকারে আমি যে কয়েকটা জিনিসের কথা যেমন বলেছি যে ক্রিয়েটিভ ডিরেক্টর, এরপরে বলেছি মানে আরো যেগুলো কি পার্সনের ট্যাগ গুলো দিয়েছি, আমি আরো কিছু ট্যাগ দিব। এগুলো যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন এরাই হচ্ছে এই ফটোগ্রাফি স্টুডিওর জন্য কি পার্সন। তাদের ইনফরমেশনটা নিয়ে নিলেই তো আমাদের হয়ে গেল। তো এইটা আরো অ্যাডভান্সে কিভাবে যেতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা সামনে আস্তে আস্তে সামনের দিকে যাব। এখন বলেন আপনাদেরকে একটু আমি বলি যে প্রথম দিকে আপনারা যখন কাজ করতেছিলেন তখন তো আপনারা আসলে বুঝতেছিলেন না যে আসলে এইটা খায় না মাথায় দেয়, এটা কিভাবে করে, এত কঠিন মানুষ কাজ করে। আর এখন আপনাদের কি মনে হচ্ছে জাস্ট এই এক সপ্তাহে আপনাদের মাইন্ড সেট আপ কি হয়েছে আপনারা একটু বলেন তো। স্যার খুব ইন্টারেস্টিং লাগে স্যার। আচ্ছা, কিওয়ার্ড গুলো যদি আমরা স্যার সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে টুলস তথ্যগুলো খুব সহজেই কালেক্ট করা যায়। হ্যাঁ হ্যাঁ। স্যার তখন স্যার মানে টুলস আগ্রহ দিয়ে লাগে। কাজগুলো করতে খুব মজা লাগে। আচ্ছা, একটু একটু একজন করে বলবেন, একজন করে বলবেন, বলেন স্যার একজন আসলে করে। কি না পাওয়ার পর্যন্ত স্যার মানে চেষ্টা চালাই দিতেছে কি কেন পাবো না কেন পাবো না স্যার। সেটাই। যখন সবচেয়ে মজা তখন লাগে যখন একটা জিনিস একটা ইনফরমেশন খুঁজে পাচ্ছি না, কিছুক্ষণ কাজ করতেছি, কিছুক্ষণ কাজ করতেছি, করতে করতে যখন পেয়েছি ওইটা যে মজা, ওই মজাটা অন্যটা পাওয়া যায় না, তাই না? Yes, sir. জি স্যার। ইয়েস আচ্ছা, সবাই একটু বলবেন যে সবাই কি আসলে এখানে মজা পাচ্ছেন নাকি বিরক্তি লাগতেছে? না না স্যার স্যার ইন্টারেস্টিং না লাগছে। স্যার আমাদের মজা তো লাগছে। এগুলো মানে ভালো লাগছে স্যার। আচ্ছা, তো এখন জাস্ট আমরা বেসিক সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার শিখতে পারতেছি, মানে আমি তো একেবারেই নতুন, সেক্ষেত্রে আমি শিখতে পারতেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো শিখতে পারবো যদি এভাবে আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তো আমরা জাস্ট এখন বেসিক পর্যায় থেকে একটু অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, এখনো যাই নাই। শুধুমাত্র একটু উকি দিয়ে সামনের দিকে তাকাইছি। তো আমরা আগামী ক্লাস থেকে অ্যাডভান্সের দিকে চলে যাবো ইনশাল্লাহ, তখন আরো বেশি মজা পাবেন যখন সামনের দিকে আমরা একেবারে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করে নিয়ে আসবো, যাকে আমরা চাচ্ছি তাকে ধরে নিয়ে আসতে পারবো গোয়েন্দার মতো। তখন আমাদের এই কাজগুলো করে মজা পাবো। তো আপনারা সেই অনুযায়ী কাজগুলো স্যার করতে আমারটা কি দেখছিলেন? তাহমিনা লাকি ঠিক আছে। আপনারা কি দেখেছেন? একটার স্যার আমি শুধু ফোন নাম্বার পাইছিলাম না, ওটা আমি 0 দিয়ে রাখছি। আচ্ছা, তো আপনারটা আজকে আর দেখার সময় 5 মিনিট টাইম আছে আমাকে এই মুহূর্তে শিক্ষা দিচ্ছে পরবর্তী ক্লাসের জন্য। তো আচ্ছা, তারপরে 1 মিনিটে দেখি আপনারটা একটু দেখার চেষ্টা করি। কি নাম বললেন? স্যার তাহমিনা লাকি, এই যে আহ, তাহমিনার খাতুন। আচ্ছা, এইটা স্যার আমি একটা শুধু ফোন নাম্বার পাই নাই, ওটা আমি মানে অনেকভাবে খুঁজলাম স্যার, পাই না। যদি আপনি একটু দেখতেন তাহলে ভালো হয়। ফোন নাম্বার। আচ্ছা, এখানে ফোন নাম্বার 0 দিয়ে রেখেছেন। ঠিক আছে। তো একটা পান নাই, আমি একটু দেখতেছি দেখি। যেহেতু আমার হাতে এখন টাইম নাই, আর 2-3 মিনিট টাইম এটা আছে, যে আমি 0 দেওয়া আছে। আচ্ছা, আমি একটু দেখতেছি দেখি।